হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সোম ব্লগার। আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আজকে মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে চলে এসেছি। সো এখানে আমার হাতে একটা ইউটিউব স্টুডিওতে আছি। ঠিক আছে, এখানে একটা নোটিফিকেশন আছে, যে এখানে নোটিফিকেশন বাড়ে গেলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে সবার একটা তোমার স্ট্রাইক ইস্যু বা যার একটা নোটিশ দিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে না, মানে এখানে 8/28/2024 নন ইস্যু। ঠিক আছে, নন ইস্যু, এখানে স্ট্রাইক নোটিফিকেশন 23 ঘন্টা আগে এটা চলে এসছে। সো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে একদম আপনাদের যেটা আছে গুগলে Y2 স্টুডিও যেখানে খুলে যায়, সেখানে সরাসরি পেজে চলে আসছে। এখানে আছে 8/28/2024 নন ইস্যু। ঠিক আছে, স্ট্রাইক নোটিফিকেশন। এখানে এটা সবারই অনেকেরই চলে এসছে, অনেকের এখন আসেনি। সো যাদের যাদের আসেনি খুব তাড়াতাড়ি মানে সবার পেজেই চলে আসবে বা সবার যে স্টুডিওতে চলে আসবে। সো এখানে একটাই কথা বলেছে যে এখানে এখানে লেখা আছে, অনেকে ইংলিশে লেখা আছে, আমি যে তোমাদেরকে সমস্তটাই বাংলাতে বলছি, আমি ইংলিশে বলবো না কারণ অনেকেরই প্রবলেম হয়ে যেতে পারে। সো এখানে মেন বিষয়টা হচ্ছে এটাই যে অনেকে কি করে, কারোর ভিডিও ডাউনলোড করলো, করে সে ইউটিউবে ছাড়লো, কিংবা কারোর কোনো মানে কোনো একটা শর্ট নিয়ে সে ভিডিও ছাড়লো। তো সেখানে কি হয়, তাদের একটা ইস্যু এসে যায় যে স্ট্রাইক ভিডিও নয়, যে তাদের একটা এটাই ইস্যু আসে যে কারোর ইউজিং ভিডিও সে আবার আপলোড করছে। ঠিক আছে, সেক্ষেত্রে মানে ইউটিউব একটা মানে গাইডলাইন দিয়ে দেয়, সেটা সোজাসুজি তোমার না ইউটিউবে তুমি দেখতে পাও, না তোমার Y2 স্টুডিও দেখতে পাও, সেটা একমাত্র ডেস্কটপ কিংবা পিসি হলে তোমরা দেখতে পাও। সো এটা এখানে বলেছে যে যারা যারা পরের ভিডিও অর্থাৎ ইউজিং কন্টেন্ট, ঠিক আছে, পরের ভিডিও অর্থাৎ ইউজিং কন্টেন্ট নিয়ে ভিডিও ছাড়ছো, তারা ছেড়ো না, প্রপারলি নিজের কন্টেন্ট তৈরি করো। ঠিক আছে, এটাই মেন বলার উদ্দেশ্য। সো অনেকেরই মানে প্রশ্ন থাকবে যে আমরা ইউজিং কন্টেন্ট করি না, তাও সত্ত্বেও কেন আসলো। আসলে এটা কোনো ব্যাপারই নয় যে তুমি কারোর ভিডিও নিয়ে ছাড়ছো কিংবা ছাড়ছো না। তুমি নিজে জানো তো তুমি কোন ভিডিও ছাড়ছো, তাহলেই হবে। তুমি যদি পরের ভিডিও না নিয়ে ছাড়ো তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে কোনো গাইডলাইন পড়বে না। তা সত্ত্বেও কিছু কিছু ইউটিউবের রুলস আছে, সেগুলো তুমি যদি না মানো তারপরেও কিন্তু স্ট্রাইক খেয়ে যাও। ঠিক আছে, স্ট্রাইক খেয়ে যাও কিংবা গাইডলাইন খেয়ে যাও। সো সেই সমস্ত নোটিফিকেশানগুলো বা সেই সমস্ত স্ট্রাইকের যে স্ট্রাইকগুলো, যে মেসেজগুলো দেয় ইউটিউবের তরফ থেকে, সেটা সোজাসুজি কিন্তু তোমরা কেউ কেউ হয়তো ইউটিউবেও দেখতে পাও কিংবা Y2 স্টুডিওতেও দেখতে পাও, কেউ কেউ দেখতেও পাও না। সেগুলো দেখতে হয় কি তোমার কম্পিউটার কিংবা কোনো পিসিতে দেখতে হয়। সো সেটা এখন ইউটিউব বলেছে যে কেউ যেন ইউজিং কন্টেন্ট ছেড়ো না। ঠিক আছে, ইউজিং কন্টেন্ট ছাড়লে কি তোমার যে ইস্যু আছে, কিংবা কারোর দেখবে স্ট্রাইক ইস্যু আছে, সে হয়তো 2 মাস আগে খেয়েছে স্ট্রাইকটা, সেটা চলে গেছিল, কিংবা কারো হয়তো 1 বছর আগে, সামনের মাসে হয়তো স্ট্রাইকটা উঠে যাবে, সেই নোটিশগুলোও চলে আসবে। এতে কোনো ঘাবড়াবার কোনো মানে ব্যাপারই নয়। এটা ইউটিউবের তরফ থেকে একটা গাইডলাইন যে এবার থেকে তোমরা Y2 স্টুডিওতে কিংবা তোমাদের ইউটিউব যে মেন ইউটিউব আছে সেখানেও দেখতে পাবে। এটাই মেন উদ্দেশ্য বলেছে যে এবার যদি কোনো তোমরা গাইডলাইন খাও, এবার এই প্রবলেম হতো যে একমাত্র তোমার শুধুমাত্র পিসিতেই দেখতে হবে, সেই প্রবলেমটা থাকবে না। তোমরা যেখান থেকে দেখালাম যে নোটিফিকেশন আছে, সেখানে গিয়েই তোমরা দেখতে পাবে, ওখানে আপনাদের নোটিফিকেশনটা চলে আসবে। তাই সবাইকে বলছি, এটাতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট ইউটিউবের তরফ থেকে একটা ছোট্ট নোটিফিকেশন দিয়েছে, ছোট্ট একটা গাইডলাইন, ছোট্ট মানে বোঝানোর তরফ থেকে এটা ইউটিউব বেস্ট করেছে। যে কেউ তো নোটিফিকেশন পেতো, কেউ পেতো না, অনেকে ভাবতো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কারো যদি আগে কোনো স্ট্রাইক বা কোনো ইস্যু থেকে থাকে, সেটা নিয়েও কোনো ব্যাপার নেই, স্ট্রাইক থাকতেই পারে। ইউটিউব একটা ভুল ভ্রান্তি হতেই পারে, ঠিক আছে, শুধরে নেওয়ার তো চান্স দেয় ইউটিউব। একবার দেয় না তো 3বার দেয়, একবার ভুল হচ্ছে, 2বার, 3বার তো কারো ভুল হয় না। সো এটাই বলেছে যে এবার থেকে তোমরা যদি নোটিফিকেশন পাও, তাহলে তোমরা Y2 স্টুডিওর মধ্যেই পেয়ে যাবে। সো ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর মোটামুটি ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা ভয়ের কোনো জায়গায় নেই। ঠিক আছে, সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর হ্যাঁ, কেউ ভয় পেও না, এটাই বলতেই বলার ছিল।